পশ্চিমবঙ্গের সময়টা সত্যি সত্যি হয়তো খারাপ যাচ্ছে। শেষমেশ পশ্চিমবঙ্গে পাওয়া গেল এক নরখাদক, যে একটা মানুষকে কলতলায় ধুয়ে মেরে মাথা আলাদা করে খাওয়ার পুরো প্ল্যান করে নিয়েছিল। আজকের যে ঘটনা আছে সেটা পশ্চিমবঙ্গের দিনহাটার সাহেবগঞ্জ থেকে আসছে। এই সাহেবগঞ্জে কুশাঘাট বলে একটা এরিয়া আছে এবং এই কুশাঘাটে একটা শ্মশান আছে। সেই শ্মশানে এক ভবঘুরে থাকতো। তার মানসিক কিছু প্রবলেম ছিল, সবার সাথে খুব একটা কথা বলতো না, তো সে নিজের মতন থাকতো এবং তাকে যদি কেউ কিছু খেতে দিত সেটাই সে খেয়ে বেঁচে থাকতো। কিন্তু 1 বছর এইভাবে কাটানোর পর হঠাৎই পুলিশের কাছে ফোন যায় যে ওই শ্মশান থেকে 1 কিলোমিটার দূরে একটা জায়গায় একটা মুন্ডুহীন বডি পাওয়া গেছে। এবার সেই বডিটা কার? মুন্ডুটা তো পাওয়া যায়নি। আশেপাশের লোকদের জিজ্ঞাসা করার পর পুলিশ জানতে পারে এটা কুশাঘাট শ্মশানে থাকা সেই ভবঘুরের বডি। কিন্তু এই ভবঘুরেকে কে, কেন, কখন মারল, এই ব্যাপারে পুলিশ প্রচণ্ডভাবে কনফিউজ হয়ে যায়। পুলিশ তার সোর্স লাগায় এবং সেই সোর্সের মাধ্যমে তারা একটা নাম জানতে পারে। তার নাম হচ্ছে ফিরদৌস আলম। এই ফিরদৌস আলম নাকি মাঝে মাঝেই এই ভবঘুরের সাথে কথা বলতো। তো পুলিশ সন্দেহ বসে এই ফিরদৌস আলমকে কোর্টে তোলে, 4 দিনের রিমান্ডে নেয় এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে যে সে নেশা করে এবং নেশা করে তার খুব মাংস খেতে ইচ্ছা হয়েছিল এবং সেই কারণেই সে ওই ভবঘুরেকে হত্যা করে, তার নিজের বাড়িতে নিয়ে গিয়ে তাকে কলপাড়ে ধোয়ার পর বেগতিক বুঝে সেই বডিটা আছে সেখানে রেখে চলে আসে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে ক্লিয়ারলি বলা হয়েছে মৃত ভবঘুরের শরীরে অনেক আঘাত আছে, কেন মাংস খুবলে তোলার চেষ্টা করা হয়েছে। এবার এই ফিরদৌস আলম সে মাংস খেয়েছে কিনা সেটা এখনও জানা যায়নি। তো আপাতত পশ্চিমবঙ্গের এই নরখাদক জেলেই আছে। পরবর্তী সময় পুলিশ ফিরদৌস আলমকে ওই এরিয়াতে নিয়ে গিয়ে পুরো ঘটনাটা আবার রিক্রিয়েট করায়।